নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি ধাবা স্টাইলের তড়কা নিয়ে, যেটা আগের থেকে আমি 6-7 ঘন্টা ধরে এটা ভিজিয়ে রেখেছি। তো প্রথমে আমি ডালটাকে প্রেসারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। এবার আমি এখানে নিয়েছি, দেখো, পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, এমন রসুন কুচি। আচ্ছা, তারপরে আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। এর মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি, সরষের তেল। সরষের তেলটা গরম হওয়াতেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার দেখো এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা আর আদা কুচিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও যদি তোমরা ঝাল খেতে চাও স্বাদ মতন দিতে পারো। আর দিয়ে দেবো অল্প একটু নুন। ডালটার মধ্যে নুন দেওয়া ছিল, তো সেই আমি নুনটা দেবো। কাসুরি মেথি, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা, ফাইনালি এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এইবার এটা নর্মাল তড়কা। এবার যদি তুমি মনে করো যে আমি এখানে ডিম অ্যাড করবো, তাহলে ডিমটা আমরা আলাদা জায়গায় ভেজে এর সাথে অ্যাড করবো, সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আলাদা জায়গায় ডিমকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এটা কিন্তু এক তড়কা রেডি হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।